সেই সঙ্গে আলোচনা করে আমরা যোগাযোগ করি ভাঙড় 1 নম্বর ভিডিওর সঙ্গে। তিনিও সানন্দে গ্রহণ করলেন এবং আমাদেরকে উৎসাহিত করলেন। এবং দীপক মান্না যে লাইব্রেরিয়ান ছিলেন, তেনার উদ্যোগে এবং সবার প্রচেষ্টায় বইমেলা শুরু হয়। আস্তে আস্তে বইমেলা একটা বড় আকার ধারণ করেছে। যেমন কলকাতার বইমেলা 1972 সালে প্রথম শুরু হয় 30টা বই নিয়ে। ধীরে ধীরে সেই বইমেলা আজ 30 নয় 300টা স্টল হয়ে যায়। সেখানে প্রতি বছরই যাই এবং বারাইপুরি বইমেলা হয়, সেখানেও যাই। এই যে বইমেলা, বই দেখা, বই ছোঁয়া, এই যে বই কিনতে কিনতে বাড়িতেই আমার বইয়ের লাইব্রেরি হয়ে গেছে। এখন শুধু টার্গেট সমগ্র কেনা, বিভিন্ন লেখকের সমগ্রগুলো দেখি। আজও দেখলাম স্টলগুলোতে যে নজরুলের কবিতা সমগ্র নেই, সঞ্চিতা দেখাচ্ছে। তো যাই হোক, অভাব থেকে গেল। সামনে কলকাতা বইমেলা আছে। তো এই বইমেলার সবচেয়ে বড় বইমেলা হয় জার্মানির প্রাগ রোডে। তো সেটা স্থায়ী বইমেলা এবং সব থেকে পৃথিবীর মধ্যে বৃহত্তম বইমেলা। এবং কলকাতা বইমেলাও আমাদের আন্তর্জাতিক খ্যাতি পেয়েছে, এখন আন্তর্জাতিক বইমেলা হচ্ছে। তাহলে আমরা বই কিনব, বই দেখব। আর এই বইমেলা বিশেষ করে ভাঙড়ে জাতি বর্ণ নির্বিশেষে প্রত্যেকে আমরা মানুষ। শুনহ মানুষ জাতি ভাই, সবার উপরে মানুষত্ব তাহার উপরে নাই। এখানে এলেই সেটা আমরা বুঝতে পারি, আমরা দেখতে পারি, আমরা জানতে পারি, আমরা অনুভব করতে পারি। সুতরাং আমাদেরকে বই পড়তে হবে। বই হলো সবচেয়ে বড় বন্ধু। বইয়ের থেকে বড় বন্ধু আর কেউ হতে পারে না। তাই রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, ভবিষ্যৎ, অতীতের সঙ্গে ভবিষ্যতের এই যে মেলবন্ধন, একটা সেতু তৈরি করে এই বই। সুতরাং এই বই পড়লে আপনি অতীতকে জানতে পারবেন এবং ভবিষ্যতে কি হতে পারবেন বা হবেন, চিন্তা ভাবনা আপনার এই বইই দেবে। সুতরাং এই বই শুধু আমরা কিনছি, বই পড়ছি, বই দেখছি। এই বই পড়ে ডাক্তার হচ্ছে, মাস্টার হচ্ছে, উকিল হচ্ছে, বিভিন্ন ক্ষেত্রে, চাকরি বাকরির ক্ষেত্রে, সবই জায়গায় একটা জিনিস আমাকে ব্যথা দিয়ে যায়। রবীন্দ্রনাথের শিক্ষা গ্রন্থ থেকে এটা আমি বলতে বাধ্য হচ্ছি। আজ শিক্ষাকে আমরা বহন করিয়াই চলিলাম, বাহন করিতে পারিলাম না। আজকের হসপিটালে যান, ডাক্তার মশাই তিনি বাহন করিতে পারেনি, নিজেকে বাহন বইয়ের উপরে ভর করে চলতে পারে না। তিনি বইকে পিঠে ভর করে নিয়ে চলে। একটা রোগের কথা বললেই তিনি বইয়ের পরে বই, পৃষ্ঠার পরে পৃষ্ঠা উল্টে উল্টে দেখে। মাস্টার মশাই বই পড়ে পড়ে তারপরে ক্লাসে যাচ্ছেন। সুতরাং রবীন্দ্রনাথ এটাই বলেছেন যে শিক্ষাকে আমরা বহন করিয়াই চলিয়াছি, বাহন করিতে পারিলাম না। সুতরাং সেই শিক্ষাটা ভিতরে দেন। ঘুমিয়ে আছে শিশুর পিতা, সব শিশুর এই অন্তরে। সেই শিশুর পিতাকে জাগ্রত করুন, বই পড়ুন, নিজেকে দেখুন। নিজেকে, নিজের মুখ হলো মনের আয়না। সেই মনের ভিতরে যা হচ্ছে মুখে তো সেটা প্রস্ফুটিত হবে। আপনার মুখ দেখেই একজন সাইকোলজি বলে দেবেন যে আপনি কেমন মানুষ, আপনার চরিত্র কি, আপনার ব্যবহার কি, আপনি কেমন ঘরের ছেলে, আপনি কেমন ঘরের মেয়ে, আপনি কোন জায়গা থেকে উঠে এসেছেন, আপনার দৌড় কতটা, আপনার স্থায়ী কোন জায়গায়। সুতরাং বই পড়ুন, দেখবেন আপনার ডেভেলপ করে দেবে, আপনার ডেভেলপ হতে বাধ্য। সুতরাং বৃক্ষা নাম এন ফল এনতে পরিচয়, বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। সুতরাং এই ফলে পরিচয় দিতে গেলেই আপনাকে বই পড়তে হবে এবং এই বই নিয়েই আপনাকে বাঁচতে হবে। আর বুকের মাঝখানে একটা বই নিয়ে আপনি ঘুরুন। সত্যেন্দ্রনাথ দত্ত তাই বলেছেন, একটা অন্ধ হয়ে গিয়েছিলেন বই পড়ে পড়ে। তো ডাক্তারের কাছে গিয়েছিলেন, বলেছিলেন বই পড়া বন্ধ করে দাও, কালো অক্ষরগুলো আর দেখা যাবে না। উনি বলেছিলেন, ডাক্তারবাবু দৃষ্টিতে সৃষ্টি মোর যায় মুছি, আমার কি চোখের দৃষ্টি যদি চলে যায় তাহলে কি আমার এই কলমের লেখন, আমার যেই সৃষ্টি, সেগুলো কি মুছে যাবে? তাই তিনি বলেছিলেন এবং সেটাই সত্য করেছিলেন। তিনি বই পড়া বন্ধ করেনি, শেষ বয়সে তিনি অন্ধ হয়েই মারা গিয়েছিলেন। এমনিভাবে কত মনীষীদের জীবনী আমাদের দূর থেকে সরে গেছে। অর্থাৎ
আপনারা মনীষীর জীবনী পড়ুন, মনীষীদের জীবন দেখে নিজেকে জীবন গড়ুন। সুতরাং এই বলি আমার এই মঞ্চ থেকে, মুক্ত মঞ্চ থেকে আমার বার্তা থাকবে। এবং মুক্ত বাণী একদম স্বাধীন, এখানে খোলা মেলা সব কিছু, এখানে থেকে অনেক কিছু জ্ঞান আহরণ করা যায়। সুতরাং মুক্ত মঞ্চের দিকে আপনারা লক্ষ্য রাখবেন, দৃষ্টি রাখবেন এবং আসন গ্রহণ করে এবং এই মুক্ত মঞ্চকে সাফল্যমণ্ডিত করবেন, এই বলে আমার